হ্যালো স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের প্রথম পর্বের 38 পৃষ্ঠায় যে ইংরাজি পড়াটি রয়েছে, আজকে এখান থেকে পড়া স্টার্ট করব। আমি এর আগের ভিডিওতে 37 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো কমপ্লিট করেছি। তোমরা যারা দেখোনি, দেখতে হলে এই ভিডিওতে লিঙ্ক অথবা প্লেলিস্ট থেকে তোমরা চেক আউট করতে পারো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের যদি ভালো লাগে আমার পড়ানো, তাহলে তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে। শি অ্যান্ড রাইট। শি মানে দেখো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। দেখো এবং লেখো। এটা দেখে এই ছবিটার নাম লিখতে হবে। কিসের ছবি রয়েছে? এটা কলার ছবি। আই ক্যান সি আ। আই মানে আমি, ক্যান মানে পারি, সি মানে দেখতে, মানে একটি। আমি একটি কি দেখতে পাই? কলা দেখতে পাই। তাহলে কলার ইংলিশ নামটা লিখতে হবে, কারণ এটা ইংরাজি পড়ার তাই। আই ক্যান সি আ ব্যানানা। আমি একটা কলা দেখতে পাই। তারপরেটা, এটা আনারসের ছবি দেওয়া রয়েছে। আই ক্যান সি আ। আই মানে আমি, ক্যান মানে পারি, সি মানে দেখতে, মানে একটি। তাহলে কি হলো? আই ক্যান সি আ পাইনাপেল। পাইনাপেল মানে আনারস। আমি একটা আনারস দেখি। তার নিচেরটা, আই ক্যান সি আ গুয়াভা। গুয়াভা অর্থাৎ পেয়ারা। আমি একটা পেয়ারা দেখি। এইটুকু ক্লিয়ার? এটা আপেলের ছবি। আই ক্যান সি অ্যান। এখানে অ্যান কি হলো? প্রশ্ন হতেই পারে। আগেরগুলো এ ছিল। দেখো, এ মানেও একটি হয়, অ্যান মানেও একটি হয়। এখানে অ্যান হয়েছে কারণ আপেল বানান তো APPLE, তাই তো? তা আপেলের এই যে প্রথম অক্ষরটা, এটা হচ্ছে স্বরবর্ণ উচ্চারণ হয়। যে শব্দে স্বরবর্ণ উচ্চারিত হয়, অর্থাৎ ভায়োল দিয়ে হয়, সেই সাবজেক্টের আগে অ্যান শব্দটা হয়। এটা তোমরা মনে রাখবে। আই ক্যান সি অ্যান অ্যাপল। আমি একটা আপেল দেখি। এটা অরেঞ্জের ছবি। আই ক্যান সি অ্যান অরেঞ্জ। অরেঞ্জের ক্ষেত্রেও ভায়োল আসছে, ও ভায়োল। আমি একটা কমলা লেবু দেখতে পাই। নিচে মেক আ লিস্ট অফ ফ্রুটস। মেক অর্থাৎ তৈরি করতে, আ লিস্ট অর্থাৎ একটি তালিকা, অফ ফ্রুটস ফলের নাম। একটি তালিকা তৈরি করো ফলের নামের। দেখো 1 2 3 করে রয়েছে, আর একটা দেখানো রয়েছে। প্রত্যেকটা ফলের নামের প্রথম লেটারটা লিখে দিয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ফলের নামটা লিখতে হবে। ঠিক আছে? ফার্স্টেরটা রয়েছে এল দিয়ে। এল দিয়ে কি ফলের নাম হবে? LEMON, লেমন অর্থাৎ লেবু। 2 এ কি? এম আছে। এম দিয়ে তোমরা ম্যাঙ্গো লিখতে পারো। MANGO, ম্যাঙ্গো অর্থাৎ আম। 3 নম্বরে জে দিয়ে আছে। জে দিয়ে তোমরা জামুন লিখতে পারো, অর্থাৎ জাম। আর একটা জ্যাকফ্রুট লিখতে পারো। 4 এ কি রয়েছে? বি দিয়ে। তাহলে বি দিয়ে কি ফল লিখবে তোমরা? বি দিয়ে ব্যানানা লিখবে। ব্যানানা মানে কলা। 5 নম্বরে জি দিয়ে আছে। জি দিয়ে গুয়াভা লিখতে পারো, আর একটা গ্রেপসও লিখতে পারো। গুয়াভা মানে পেয়ারা, আর গ্রেপস মানে আঙুর ফল। 6 এ আছে ডাব্লিউ। ডাব্লিউ দিয়ে ওয়াটারমেলন, তরমুজ। নেক্সট পৃষ্ঠা, ড্র পিকচার্স অফ ইউর ফেভারিট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। ফেভারিট মানে প্রিয়। একটা ছবি আঁকতে হবে তোমার যে প্রিয় ফুল এবং ফলের নামে। দেখো, এখানে সানফ্লাওয়ার আঁকতে পারো। এখানে লোটাস ফুল আঁকতে পারো, সানফ্লাওয়ার করতে পারো, আর ফল অ্যাপেল আঁকতে পারো। এইভাবে আঁকতে পারো। আমি তোমাদের জাস্ট উদাহরণের জন্য দেখিয়ে দিয়েছি। নিচে কি রয়েছে? রাইট দ্য নেমস অফ দ্য ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস। রাইট অর্থাৎ লিখতে হবে, দ্য নেমস নামগুলি, অফ দ্য ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে ফুল, অ্যান্ড এবং, আর ফ্রুটস মানে ফল। এই চারটাতে বাঁ পাশে ফ্লাওয়ার্সের নাম লিখতে হবে, অর্থাৎ ফুলের নাম, আর ডান পাশে ফ্রুটস অর্থাৎ ফলের নাম লিখতে হবে। কটি? 3টি করে। তোমাদের যেগুলো মনে থাকে, সহজ মনে হয়, সেই সমস্ত ফল এবং ফুলের নাম লিখে দিতে পারো। ফলের নাম ব্যানানা লিখতে পারো।
লেমন লিখতে পারো, ম্যাঙ্গো লিখতে পারো, লিচি লিখতে পারো, আর অরেঞ্জ লিখতে পারো। আমি অনেকগুলো বলে দিয়েছি, এখান থেকে যে কোনো একটা লিখলে হবে। আর ফ্রুটস অর্থাৎ ফুলের ক্ষেত্রে রোজ লিখতে পারো, রোজ সহজ, লোটাস, ম্যারিগোল্ড, চায়না রোজ লিখতে পারো, ডালিয়া লিখতে পারো। নেক্সট পৃষ্ঠা দেখবো 40। দেখো 40তে সুন্দর একটা ছড়া রয়েছে রাইম, ওয়াটারমেলনের রাইমটা। লিসেন অ্যান্ড সে। লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। শোনো এবং বলো, এটা শুনতে হবে এবং বলতে হবে। আমি আগে একবার রিডিং পড়াবো, তারপরে বাংলার অর্থ অর্থাৎ বাংলা মানে দিয়ে বুঝিয়ে দেব। ওয়াটারমেলন, ওয়াটারমেলন, রোলিং ডাউন দ্য স্ট্রিট, ওয়াটারমেলন, ওয়াটারমেলন, stopped at my feet. I put him my wagon and took him home. I hoped he liked it and wouldn't try to row. ওয়াটারমেলন মানে তরমুজ, ওয়াটারমেলন, ওয়াটারমেলন, রোলিং ডাউন দ্য স্ট্রিট। রোলিং মানে ঘুরপাক খায় এরকম কিছু, এরকম ঘুরে ঘুরে, ডাউন দ্য স্ট্রিট, ডাউন মানে নিচের দিকে, স্ট্রিট মানে যে পথটা সে বা রাস্তা সেটা। কি করছে, তরমুজগুলো রাউন্ড করে করে, অর্থাৎ রাস্তায়, এটা রাস্তা ঠিক আছে, এখান দিয়ে রাস্তা, রাস্তায় রোলিং করে ঘুরপাক খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, খেলছে। ওয়াটারমেলন, ওয়াটারমেলন, স্টপ অ্যাট মাই ফিট। ওয়াটারমেলন মানে তরমুজ, স্টপ মানে বাধা দেওয়া বা বন্ধ হয়ে যাওয়া, মাই মানে আমার, ফিট মানে পায়ের পাতা। কি হচ্ছে, এই তরমুজগুলো আমার পায়ের কাছে এসে থেমে গেল। ছেলেটি কি বলছে, যে ওয়াটারমেলনটা রাস্তা দিয়ে মানে গড়াগড়ি করে খেলছে এবং তার পায়ের কাছে এসে থামছে, এটাই বলছে। আই পুট হিম মাই ওয়াগন অ্যান্ড টুক হিম হোম। আই মানে আমি, পুট মানে রাখা, হিম মানে তাকে, ইন মানে মধ্যে, মাই মানে আমার, ওয়াগন মানে মালগাড়ি, অ্যান্ড মানে এবং, টুক মানে নিয়েছিল, হিম মানে তাকে, হোম মানে বাড়িতে। অর্থাৎ আমি তাকে, তরমুজকে আমার গাড়িতে করে বাড়িতে নিয়ে আসি। আই হোপড হি লাইকড ইট অ্যান্ড উডেন্ট ট্রাই টু রোম। আই মানে আমি, হোপ মানে আশা করা, আর হোপড অর্থাৎ আশা করেছিল, হি অর্থাৎ সে, সে বলতে বোঝায় তরমুজকে, লাইকড মানে পছন্দ করেছিল, ইট মানে এটা, অ্যান্ড মানে এবং, উডেন্ট মানে দৃশ্যটা, ট্রাই মানে চেষ্টা করা, টু অর্থাৎ দিকে, রোম মানে ভ্রমণ। আই হোপড হি লাইকড ইট অ্যান্ড উডেন্ট ট্রাই টু রোম। আমি মনে করি যে এটা তার পছন্দ হয়েছিল এবং সে আর গড়াগড়ি দেওয়ার চেষ্টা করছিল না। এই ছেলেটা মনে করছিল যে এই যে বাড়িতে নিয়ে এসেছে ওর পছন্দ হয়েছে, ও আর এখানে ওখানে গড়াগড়ি করছে না। নেক্সট 41 পৃষ্ঠায় দেখব, দেখো সবগুলোই ইংরেজি পড়া। সি অ্যান্ড সে, দেখো এবং বলো, দেখে এইগুলো বলতে হবে, ঠিক আছে। হোয়াট ইজ দিস, হোয়াট মানে কি, ইজ মানে হয়, দিস মানে এই, দিস বলতে বোঝায় কাছের কোনো জিনিস থাকলে তখন, ঠিক আছে। দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, তাহলে বইটা কি কাছে আছে, কি রয়েছে, দিস ইজ আ বুক। দিস মানে এই, ইজ মানে হয়, আ মানে একটি, বুক মানে বই, এই হয় একটি বই। ডান পাশেরটা দেখব, এটা দূরে বোঝাচ্ছে, দূরে যদি কোনো জিনিস থাকে সেক্ষেত্রে কিভাবে বলতে হবে, দেখো হোয়াট ইজ দ্যাট, দ্যাট মানে ওটা বা ওইটা। দেখো দুটোর প্রশ্নর উত্তর কিন্তু সেম, কিন্তু যখন দ্যাট থাকবে তখন দ্যাট দিয়ে শুরু করতে হবে সেন্টেন্সটা, আর দিস থাকলে দিস দিয়ে শুরু করতে হবে। দিস হচ্ছে কাছের ক্ষেত্রে বোঝায় এবং দ্যাট হচ্ছে কোনো দূরে কিছু থাকলে তখন। ওইটা হয় একটি বই। দেখো এই দুটো কেন দিয়েছে, এই দুটো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু এই নিচের পড়াগুলো পারবে, কারণ একই ধরনের পড়া। আগে আমাদের এই ছবিটা ভালো করে দেখতে হবে, তারপরে প্রশ্নের উত্তরটা করতে হবে। এটা কাছে বোঝাচ্ছে, ব্যাট, দেখেছো ব্যাট সবসময় কাছেই থাকে। হোয়াট ইজ দিস,
হোয়াট মানে কি, ইজ মানে হয়, দিস মানে এই, এটা কি, অ্যান্সার কি লিখতে হবে, দিস ইজ আ ব্যাট, এই হয় একটি খেলার ব্যাট বা ব্যাট। তারপরে সূর্য, সূর্য কখনো কাছে থাকে না, দূরে থাকে, তাই এটা দ্যাট, এখানে লেখাই রয়েছে হোয়াট ইজ দ্যাট, ওটা কি, কি লিখতে হবে, দ্যাট ইজ আ সান, ওটা হয় সূর্য। তারপরেরটা ছাতা, ছাতা কাছে রয়েছে, হোয়াট ইজ দিস, এটা কি, তোমরা দেখো যদি ছবি দেখে না বুঝতে পারো তাহলে এই লেখা দেখে বুঝবে, দিস থাকলে কাছে বোঝাবে, দ্যাট থাকলে দূরের জিনিস বোঝাবে, এইভাবেও বুঝতে পারবে। তো কি লিখতে হবে, দিস ইজ আ আমব্রেলা, সমস্ত জিনিসের নামগুলো মুখস্থ থাকতে হবে, আর একটা প্রশ্নের অ্যান্সার লিখতে গেলে কিভাবে লিখতে হয় সেটাও তোমাদের শিখতে হবে। তারপর একটা গাছ, গাছ দূরে থাকে, হোয়াট ইজ দ্যাট, ওইটা কি, তাহলে কি লিখবে, দ্যাট ইজ আ ট্রি, আ কেন লিখবে, আ বলতে বোঝায় একটি গাছ, কারণ এখানে একটি আছে সেই জন্য, ওই হয় একটি গাছ। তার নিচে কিছু লেখা রয়েছে, এগুলো আমরা পড়ি। আর টেলিং সেন্টেন্সেস স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ, এটা ইম্পর্টেন্ট বিষয়। টেলিং মানে বলা, আর সেন্টেন্স মানে বাক্য, স্টার্ট মানে শুরুতে, উইথ মানে দিয়ে, ক্যাপিটাল বড় অক্ষরের, আর এন্ডস মানে লাস্টের দিকে, ফুল স্টপ বলতে এই যে বিন্দুটা থাকে লেখার শেষে কি করতে হয়, বিন্দু দিতে হয়। বলা হয়েছে কোনো বাক্যের শুরুতে বা সেন্টেন্সের শুরুতে বড় অক্ষরের লিখতে হবে। যদি লেখো দ্যাট ইজ আ সান, তাহলে দ্যাটের টিটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ বড় অক্ষরের, ইজ আ সান লিখে এখানে ফুল স্টপ দিতে হবে, যে লেখা রয়েছে এন্ড ফুল স্টপ, এইটাকে ফুল স্টপ বলা হয়, এবং শেষে একটা বিন্দু দিয়ে শেষ করতে হবে সেন্টেন্সটা। ওকে, বোঝা গেল? কোনো সেন্টেন্স লিখতে গেলে ক্যাপিটাল লেটারে লিখতে হবে শুরুতে, এবং শেষে ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ করতে হবে। ডান পাশেটা পড়ব, অ্যান আস্কিং সেন্টেন্সেস স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ আ কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, এই যে এই চিহ্নটাকে কোশ্চেন মার্ক বলা হয় এখানে, অর্থাৎ প্রশ্নবাদক চিহ্ন, কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়। আস্কিং মানে জিজ্ঞাসা করা সেন্টেন্সের শুরুতে, তাহলে কি হবে, জিজ্ঞাসার সূচক, অর্থাৎ এই প্রশ্নবাদক চিহ্নটা, দেখো এখানে একটা সেন্টেন্স হয়েছে, এটা কিন্তু প্রশ্নবাদক সেন্টেন্স, জিজ্ঞাসা করা হয়েছে, তাই যে বাক্যের শুরুতে যে শব্দটা থাকবে সেটা ক্যাপিটাল দিয়ে, অর্থাৎ বড় অক্ষরের দিয়ে শুরু করতে হবে সেন্টেন্সটা, এবং শেষে হবে একটা প্রশ্নবিষক চিহ্ন। ডান পাশের এখান থেকে আমরা কি জানতে পারলাম, কোনো জিজ্ঞাসা সূচক যদি বাক্য বা সেন্টেন্স থাকে তার শুরুতে বড় হাতের অক্ষরে সেই লেটারটা লিখতে হবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেন্টেন্সটা শেষ করতে হবে। ওকে, তাহলে আজকে 41 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এবং কমেন্ট করো।